মুফতি তাহমিদ আনাস আপনাকে নিচ্ছি এখন প্রথমে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, কেমন আছেন ভাইয়া? মুফতি সাহেব কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এখানে দেখছিলাম মাত্র কিছুক্ষণ আগে যুক্ত হলাম, আপনি কয়েকটা প্রশ্ন ক্রাইটেরিয়া দিলেন। এটা খুবই চমৎকার একটা বিষয়। অনেকদিন পরে আপনার গত স্ট্রিমে আমি দেখেছিলাম যে আপনারা তর্ক করার জন্য যে মূর্খতা, তারা যেন মূর্খ এসে সময় নষ্ট না করে এবং তাদের ভিত্তিহীন আলোচনাগুলা যত পরিপূর্ণভাবে না থাকে এবং সঠিক তথ্যবহুল এবং যুক্তিযুক্ত যেন অভিযোগগুলো হয় এবং আলোচনা যদি একাডেমিক আলোচনা হয়, এই বিষয়ে যে আপনি গুরুত্ব দিচ্ছেন এজন্য অবশ্যই প্রশংসার উপযুক্ত। এবং যারাও দেখছি যে এই কারণে আপনারা যে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন এবং যারা শিক্ষার জন্য আসছে তারা কিন্তু অনেক কিছু শিখছেন। এই জন্য আমি একটা কথাই বলবো যে এখন যারা ফিকাবিদ অথবা আপনি যে ফিকাবিদ বললেন অথবা মুজতাহিদ, এখন মুজতাহিদের কিছু গুণ আছে, বৈশিষ্ট্য আছে। এখন অনেকেই দাবি করে থাকেন মুজতাহিদের যারা এমন গবেষণা শরীয়ত যাদেরকে মুজতাহিদ বলে স্বীকৃতি দিয়েছে, এই যোগ্যতার ক্যাটাগরিদের মধ্যে যারা পড়ে, তারা যদি কোনো একটা সমাধান দিয়ে থাকে ইতিপূর্বে কোনো সমস্যার, তখন কিন্তু ওই যুক্তিকে খণ্ডন করার জন্য তার লেভেলের কোনো একজন মুস্তাহিদ বা ইমামকে আপনি কিন্তু সামনে নিয়ে আসতে হবে। এছাড়া কিন্তু আপনার পরিপূর্ণভাবে ওই ক্যাটাগরি যদি না হয়, যেমন অনেক ওলামাই কেরাম এক একজন পারদর্শী, যেমন আমরা দেখতে পাই মুজতাহিদের মধ্যে কয়েকটা শ্রেণী আছে। কেউ আছে কোরআন বিশেষজ্ঞ, আবার কাউকে দেখতে পাচ্ছি আমরা হাদিস বিশেষজ্ঞ, হাদিসের ইমাম, আবার যারা দেখতেছি আমরা বিভিন্ন তারিখ, বিভিন্ন ইতিহাসের বিষয়ে তারা বিভিন্ন ধরনের পাণ্ডিত্য অর্জন করেছে। তো শরীয়ত তাকে কিন্তু মানে ইজমা অথবা কিয়াসের মাধ্যমে কিন্তু ওই বিষয়ের উপরে কিন্তু তাকে প্রাধান্য দিয়ে থাকে। তো এখন আমি যদি ফিকার সমাধান দিতে চাই, এখন ওই সমাধানটা যদি কোনো তাফসীরবিদ বা ইমামের থেকে যদি আমরা উপস্থাপন করা হয়, সেটা কিন্তু গ্রহণযোগ্য না। আমি নাস্তিকদের নাম বলবো না, অনেকেই আছে যারা নিজেদেরকে মুফতি দাবি করে, তারা কিন্তু এই যে চেরি পিকিংটা করতেছে, তারা ফিকার আলোচনাটা হাদিসের মধ্যে প্রয়োগ করে বসে দেখো এই শরীয়ত ভুল, এই কাজটা কিন্তু তারা প্রতিনিয়ত করতেছে। তো আমরা এই বিষয়টা আপনারা অবশ্যই সচেতন এবং আলহামদুলিল্লাহ আপনারা খুবই আলোচনা এবং সমৃদ্ধ আলোচনা করতেছেন। এই জন্য জানাবো যে এই যে বিষয়ে পারদর্শী এবং সাহাবাদের মধ্যে দেখেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু একজন বড় মুহাদ্দিস ছিলেন এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু অনেক বড় হাদিসের পণ্ডিত ছিলেন। এখন এর পরিপ্রেক্ষিতে উনি কিন্তু বড় ফকিহ ছিলেন না, অথচ বড় সাহাবী। কিন্তু দেখেন ফকিরা কিন্তু ওনার কথাটা নিচ্ছে। অন্যদিকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কিন্তু বড় ফকিহ ছিলেন। তো ওনার যদিও হাদিসটা উনিও হাদিস বর্ণনা করেছেন, কিন্তু হাদিসের থেকে ওনার পারদর্শিতা কিন্তু ফিকহের উপরে, ইসলামী আইনের বিষয়সমূহের উপরে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে কিছু পর্বে অনেক আলোচক আসার জন্য তারা বিভিন্ন ধরনের যে মন্তব্য করে, কিছু মন্তব্য আছে তর্কবিদ, যেটাকে বলে আমরা মুনাজারা, যুক্তি তর্ক ভিত্তিতে যারা তর্ক করতে চান এবং স্ট্যান্ডার্ড, সম্ভবত আপনারা বলতেছিলেন যে স্ট্যান্ডার্ড দাঁড় করানো। এখন এটা দুইটা ক্রাইটেরিয়া হইতে পারে। কেউ যদি ইসলামকে ভুল প্রমাণ করতে চায় ইসলামিক ল দ্বারা, তখন কিন্তু এই যে বালাগাত, ফাসাহাত, মানতিক, নাহু, সরফ, এগুলার দ্বারা ভুল প্রমাণ করতে হবে। আর যদি মনে করেন যে না, নাস্তিকদের কোনো একাডেমিক তাদের কোনো একটা ক্রাইটেরিয়া থাকে, তাহলে তাদের ওই ক্রাইটেরিয়া সামনে আনতে হবে যুক্তিযুক্ত, যেটা পরিপূর্ণ ভ্যালু কিন্তু সারা পৃথিবীর মধ্যে বহন করে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নাস্তিকদের নিজস্ব কোনো ক্রাইটেরিয়া বা তাদের কোনো মূল স্তম্ভ নাই। তারা কিন্তু তাদের যুক্তি দ্বারা, উদ্ভট যুক্তি দ্বারা কিন্তু তারা ইসলামটাকে দুর্বল করার চেষ্টা করে। তো আমি এখানে একটা বিষয় জানতে চাচ্ছিলাম, লাস্ট প্রশ্নটা, যে তারা যখন ইসলামিক বিষয়ের উপরে মন্তব্য করে তাদের যুক্তি দ্বারা এবং উদ্ভট যুক্তি দ্বারা, তখন আমাদের সম্মানিত দর্শকরা তাদের বিপরীত কি মন্তব্য করবে?
মানে এই বিষয়টা তারা কিভাবে নিবেন আর কি, আমি কথাটা বুঝাইতে পারতেছি কিনা। আপনার যে শেষের যে দু একটা পয়েন্ট আপনি বলেছেন ওটা আমি কিন্তু কমেন্টের দিকে চলে যাচ্ছিলাম, মাফ করবেন। আপনার শেষের যে লাস্ট যে 2-1 মিনিটে আপনি যা বলছেন ওই জিনিসটা আবার একটু পুনরাবৃত্তি করলে আমার মনে ভালো হবে, প্রশ্নটা বুঝে যাবেন ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত দর্শকরা, তারা একটা ইসলামের মূলনীতির ভিত্তি থেকে কিন্তু তারা নাস্তিকদেরকে জাস্টিফাই করে, এবং অনেক মুমিনও দেখছে। একজন গত 2 দিন আগে একজন আমার এক ভাইয়ের বন্ধু নটরডেমে পড়ে, তো ও বলতেছে যে নাস্তিকদের কথা, সে একজন মুসলমান, একদম পুরো প্র্যাকটিসিং মুসলমান, তার বাবা বাবাও, কিন্তু সে একজন নামধারী মুফতির কথা শুনে সে নিজেকে বলছে আমি এখন নামাজ টামাজ সব ত্যাগ করেছি। এখন আপনাদের কথাও সে শুনে। তো এখন কথা হচ্ছে যে নাস্তিকদের যে ক্রাইটেরিয়া বা তাদের যে মূলনীতি বা উসুল, এই উসুলের ভিত্তি করে তারা যে মানুষের সামনে প্রমাণ পেশ করে, এখন আমাদের সম্মানিত দর্শকরা কোনটা নিবে কোনটা নিবে না, এর উপরে যদি আপনাদের কোনো মন্তব্য বা কোনো একটা কিছু থাকে, এই বিষয়টা জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, জাযাকাল্লাহ খাইরান, খুব সুন্দর প্রশ্ন করেছেন। সারোয়ার ভাই উত্তর দিবেন ইনশাআল্লাহ। জি জি, একদমই। আমরা আসলে যে এই যে মানদণ্ডের ব্যাপারটা আপনি তো ভালো, খুব সুন্দর করে বললেন যে যাদের জ্ঞান নেই, যারা এক জিনিসের সঙ্গে আর এক জিনিস গুলিয়ে ফেলে, তাদের থেকে আলোচনা নেওয়া প্রথমেই তো একটা তাদের যে বিশ্বস্ততা, তাদের ব্রেন বা তাদের চিন্তা ভাবনা যে সাউন্ড বা সুষ্ঠু চিন্তা ভাবনা, সেখানেই তো প্রশ্নবিদ্ধ হয়ে যায় যারা মানে জিনিসগুলোকে একসঙ্গে গুলিয়ে ফেলে। তো সুতরাং তাদের কাছে কোনো কিছু গ্রহণযোগ্য না, এটা সবাই আমরা জানি যে তাদেরকে বিশ্বাস করা যায় না কোনোভাবেই। তারপরে আমরা এখানে স্ট্রিম আলোচনা করে দেখেছি তারা যখন কোরআন হাদিস নিয়ে যখন কোনো কিছু করে তখন কত রকম ভুল করে। আয়দার সাধারণ বাংলাটা, আরবি তো বাদ দিলাম, এমনি আপনার ইসলামিক যে যে পদ্ধতি, সেইটা তো জ্ঞানের যে পদ্ধতি সেটা তো বাদই দিলাম। এমনি তারা স্বাভাবিক বাংলাটা ঠিক করে না পড়ে একরকম একাধিক মানে যেখানে হতে পারে তখন একরকম মানে করে নিজের মতো করে ইচ্ছা করে বসে থাকে। এই যখন অবস্থা, তখন স্বাভাবিক হিসেবে তাদেরকে যে কোনো জিনিস যাই বলুক না কেন, আমাদেরকে যে কেউ তাদেরকে সিরিয়াসলি বা স্বাভাবিক হিসাবে বিশ্বাসের মধ্যে নেবে না। আগে প্রথমে একটা সন্দেহ করবে যে ওরা যেটা বলছে হয় মিথ্যা কথা বলছে কোথা থেকে শুনে, অথবা সে ভুলভাবে উপস্থাপন করছে, অথবা আংশিক তুলে নিজের মতো অর্থ করছে, এই ধরনের জিনিস থাকবে। এবার দ্বিতীয় কথা হলো যে এই যে মানদণ্ডের ব্যাপারটা আপনি বললেন, মানদণ্ডটা আসলে আমরা তো দেখিয়েছি যে নাস্তিকতার কোনো মানদণ্ড নেই। আপনি যেটা বললেন যে নৈতিক ভিত্তি কোনো নেই, হ্যাঁ, নৈতিকতার কোনো মানদণ্ড নেই, যে অবজেক্টিভ বস্তুনিষ্ঠ কোনো মানদণ্ড নেই যে যেটা বলবে যে এইটা খারাপ ওইটা ভালো। হ্যাঁ, নাস্তিকতার অবস্থান থেকে চুরি করা কোনোদিন খারাপ বলতে পারবে না। ওটা বলতে পারবে না যেটা খারাপ, এটা বলবে যে হ্যাঁ লোকে মনে করে সেজন্য খারাপ। কিন্তু লোকে যে মনে করবে আরেকজন যে লোক আরেকজনের মনে করা যে খারাপ, বা কিছু লোক মনে করলে খারাপ কিছু লোক মনে করলে ভালো, সেইটাই স্থির করে বলতে পারবে না, তাই না? তো এইভাবে প্রত্যেকটা জিনিস, বিবাহ সংক্রান্ত জিনিস, মানুষের সঙ্গে লেনদেনের ব্যাপারে, এই পুরো জিনিসটাই নাস্তিকতার অবস্থান থেকে কোনো কিছুই আপনার জাস্টিফাই করা যায় না যে এটা ভালো এটা মন্দ। আর এই যে সত্য মিথ্যা, নাস্তিকতার অবস্থান থেকে সত্য, মানুষ যা বলবে সে প্রাকৃতিক ভাবে বললো, একজন সত্য কথা বললো সেও প্রাকৃতিক ভাবে বললো, একজন মিথ্যা কথা বললো যা সেও প্রাকৃতিক ভাবে বললো। সুতরাং এখানে সত্য মিথ্যা বলা, এটা নৈতিক অনৈতিক বলা নাস্তিকতার অবস্থান থেকে এটা যায় না। তো সুতরাং আপনি যেটা বললেন, তারা নাস্তিকরা কি করে যে ইসলামী নিয়ম কানুন দিয়ে ইসলামের একে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে। তো এখন আমার নিজের নাই দাড়িপাল্লা, আমি অন্যের দাড়িপাল্লা ব্যবহার করছি, তো আমাকে অন্যের দাড়িপাল্লা ব্যবহার করতে গেলে অন্যের দাড়িপাল্লা কিভাবে ব্যবহার করে সেই নিয়মটা তাকে জানতে হবে। সেই দাড়িপাল্লার নিয়ম যে জানে তার কাছ থেকে উত্তরটাকে শুনতে হবে ভালো করে, না হলে অন্ধভাবে আমি নিজের মতো করে একটা রেফারেন্স দিলাম, নিজের মতো করে একটা মানদণ্ড দিলাম, এটা তো হয় না। তো স্বাভাবিক দর্শকরা এটা জানে যে নাস্তিকতার কোনো নৈতিক যৌক্তিক কোনো ভিত্তি নেই, মানদণ্ড নেই কোনো কিছু সমালোচনা করে, কিন্তু তারপরেও এই ধোঁয়াশার মধ্যে পড়ে যায়। এই জিনিসটা আমাদের দর্শকের কাছে পরিষ্কার হয় না, এইটাই বারবার বলছে। আপনি ওইটাতেই আরো ভালো করে ফুটে তুলেছেন। জাযাকাল্লাহ খাইর মুফতি সাহেব। আচ্ছা, আমাদের আজিজ ভাই বা নাজু ভাই আপনারা কিছু অ্যাড করবেন এখানে? না ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি এখানে আরেকটা কথা বলা, আচ্ছা দিন। হ্যাঁ আচ্ছা, আমি অ্যাড করে ফেলি, তারপরে আপনি আমাদের কমেন্টস নিয়ে আপনার বলবেন ইনশাআল্লাহ। যে দেখেন সারোয়ার ভাই যেটা বললেন এখানে, যে নাস্তিকরা যখন কোনো একটা জিনিস নিয়ে অভিযোগ নিয়ে আসেন, তাদের যে একটা আইডিওলজিক্যাল পজিশনটা, ওইখানে কিন্তু সবাই একরকম না, তাদের মধ্যেই কিন্তু অনেক মতপার্থক্য আছে। যে
কারো মানদণ্ড নৈতিকতার দিকে একটু শক্ত হতে পারে, একটু সবল হতে পারে, একটু রবাস্ট হতে পারে, আবার অন্য কারো এটা খুব ফ্লেক্সিবল, রিজিড না এরকম। কারণ তারা তো নাস্তিক হয়েছেন অনেকেই এরকম যে আমরা নাস্তিকতার লাইসেন্স দিয়ে আমরা কিন্তু যাচ্ছেতেই আমাদের যে ইগোটা আছে, আমাদের যে অহম, আমাদের যে সেলফ ডিজায়ার্স যেগুলো আছে, আমাদের আন্তরিক, আমাদের যে নিজের যে হ্যাঁ যে অন্তর্নিহিত যে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা যেগুলো আছে ওগুলো বাস্তবায়ন করার জন্য তো ধর্ম আমাদেরকে একটা হদুদ তৈরি করেছে, একটা একটা কি বলে একটা বাউন্ডারি তৈরি করেছে, কিন্তু ওই বাউন্ডারির ভিতরে ওগুলো সবগুলো বাস্তবায়ন করা যায় না। সেক্সুয়াল ফ্রিডমটা তো এখানে নাই, এরকম অনেক নাস্তিক কিন্তু ওই ফ্রিডমের জন্যই কিন্তু ধর্ম থেকে একটু বিচ্যুত হয়ে যান। কিন্তু তাদের মধ্যে কেউ কেউ আছে যে এই মোটিভেশনটা তাদের কাছে নেই। হ্যাঁ, হয়তো নাস্তিক তো হচ্ছে অন্য একটা কোনো কারণে, একটা কোনো একটা বিদ্বেষের কারণে, কোনো একটা ইমোশনাল কোনো ক্রাইসিসের কারণে, সবাই কিন্তু এখানে একই পাল্লায় তাদেরকে ফেলা যাবে না। কিন্তু তারপরেও একটা জিনিস আমরা খেয়াল করছি ওখানে যে দেখবেন যখনই আমাদের নাস্তিক সমালোচকরা আসেন, রেফারেন্স নিয়ে আসার যে একটা প্রবণতা তাদের আমরা খেয়াল করছি, তারা এটা দেখাতে চান, দিস ইজ শোয়িং আদার্স যে আমরা আসলে যুক্তি তত্ত্ব প্রমাণের ভিত্তিতেই আমরা কথা বলি। হ্যাঁ, এই যে তাদের একটা অবস্থানটা তারা এটাকে মানুষের মধ্যে একটা কন্ডিশন করে দিতে চান যে আমাদের অবস্থানটা এরকম, আমরা কিন্তু অন্ধবিশ্বাস করি না, আমরা যুক্তি তত্ত্ব নির্ভর প্রমাণ সাপেক্ষ, আমরা আমাদের আলোচনা, আমাদের এই যে গ্রহণযোগ্যতা এরকম। কিন্তু দেখা যায় ওইখানেই তো সমস্যা, যে তথ্য নিয়ে আপনারা এখানে প্রমাণ হিসেবে তুলে ধরছেন, হ্যাঁ ওইখানে তো সমস্যা। যেমন যেমন আপনি যদি দেখেন একজন ভাই এসে বললেন আপনাদের তাফসিরে জালালাইনে এরকম আছে, হ্যাঁ উনি বলে দিলেন। এখন একজন ভাই যখন ওনার কথা শুনতে লাগলেন, উনি তো বলবেন আসলে উনি তো পড়তেছেন তাফসিরে জালালাইন থেকে, কিন্তু যখন আপনি একটু পুঙ্খানুপুঙ্খ ভাবে আপনি যখন ওটা বিশ্লেষণ করতে গেলেন, আচ্ছা দেখি তো ওখানে কি আসলে কি এরকম তাফসিরে জালালাইন আছে, দেখা গেল কি আমাদের লাইভ স্ট্রিমে এরকম হয়েছে, দেখা গেল কি ওই যে বিষয়টা উনি বলছেন ওটা কিন্তু তাফসিরে জালালাইনের যে লেখক জালালাইন ওরা কিন্তু ওটা লেখেন নাই। আমাদের বাংলাদেশের যে পাবলিকেশন যে এই সংস্কৃতটা হয়েছে, তারা এখানে একটু ব্যাখ্যা দিচ্ছেন তাদের নিজ থেকে। একজন আলিম হতে পারে, উনি নিজের ব্যাখ্যা এটা দিচ্ছেন, কিন্তু আমাদের এই নাস্তিক সমালোচক মনে করছেন যে এটাই হচ্ছে তাফসিরে জালালাইন, তাফসিরে জালালাইন উনি লিখে গেছেন। এই যে একটা উদ্গম্যতার অভাব এখানে, আসলে তো সম্পূর্ণ ভিন্ন কথা। এটা তাফসিরে জালালাইনের তো বিষয় না, এটা একজন ব্যাখ্যা করেছেন ওইটা, এবং ওই ব্যাখ্যাকে আপনি তাফসিরের অংশ করে দিলেন। এই জিনিসটা কিন্তু আমাদের সাধারণ যে মুসলিম যারা আছেন হয়তো ধরতে পারছেন না এমনি এমনি, যে এটা হচ্ছে এখানে যে বুদ্ধিমত্তার অভাব, হয়তো তারা নিজে জেনে শুনে এই রেফারেন্সকে তারা অপব্যবহার করছেন। আসলে তো রেফারেন্সটা ঠিক হচ্ছে না, এটা তো তাফসিরে জালালাইনের রেফারেন্স ছিল না, এটা ছিল অন্য আরেকজনের ব্যাখ্যা ওই তাফসিরে জালালাইনের উপরে। সুতরাং তাফসিরে জালালাইন বলেই আপনি একটা রেফারেন্স দিয়ে, সবাই তো জানে যে তাফসির, হ্যাঁ এরকম অনেক তাফসির আছে বা এরকম গ্রন্থ আছে যেগুলো মুসলিমদের কাছে গ্রহণযোগ্য, তার গ্রহণযোগ্যতা এখানে স্বীকৃত। কিন্তু এখানে একটা প্রতারণার একটা অবস্থান হয়ে গেল না? হয় এই প্রতারণার অবস্থানটা হয়েছে কিভাবে, আপনার নিজের অজ্ঞতার কারণে যিনি সমালোচনা করছেন, হ্যাঁ, নতুবা এটা কি হচ্ছে এখানে যে উনার বোধগম্যতার একটা সমস্যা আছে, উনি কম্প্রিহেন্ড করতে পারছেন না আসলে এটা তাফসিরের অংশ কিনা, সেটা নিজে বুঝতে পারছেন না। এই যে সমস্যাটা, এটা কি প্রমাণ দেয় যে ক্রিটিক্যাল থিঙ্কিং এর ঘাটতি আছে আমাদের নাস্তিক্য মহলে। আমরা প্রথম থেকে বলে আসছি যে নাস্তিক্য মহলে যে জিনিসটার অভাব আছে সেটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। তারা বলে থাকেন যে আমরা ক্রিটিক্যাল থিঙ্কার হব, আমরা মুক্ত মনা হব, আমরা চিন্তা করব, এই মুক্ত মন দিয়ে ইন্টেলেক্ট দিয়ে আমরা বুদ্ধিবৃত্তি খাটিয়ে আমরা সমালোচনা করে দেব, বিশ্বাসকে আমরা মানব না যেগুলো বিশ্বাসযোগ্য নয়। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে কি দেখা গেল, তাদের মধ্যে সম্পূর্ণভাবে ক্রিটিক্যাল থিঙ্কিং অভাব। যেমন একটা উদাহরণ দিচ্ছি, দ্বিতীয় উদাহরণ দিয়ে আমি শেষ করবো এখানে, যে তাদের একটা ওয়েবসাইটে এরকম ছিল যে কোরআনে নাকি এরকম বৈপরীত্য আছে, বৈপরীত্য, কন্ট্রাডিকশন, ইখতিলাফ। কোরআনে এরকম অনেক ব্যাপার আছে, 55টা মনে হয় হলেও তাদের ওয়েবসাইটে একটা লিস্ট তৈরি করেছেন এবং বলে দিয়েছেন এই যে কোরআনের এগুলোর মধ্যে বৈপরীত্য আছে, যেহেতু কোরআনের ভাষ্য অনুযায়ী, কন্ডিশন অনুযায়ী কোরআনে ইখতিলাফ থাকতে পারে না, একাধিক ইখতিলাফ থাকতে পারে না, তাহলে কোরআন আল্লাহর পক্ষ থেকে হতে পারে না। তারা এটাই প্রমাণ করতে চাচ্ছিলেন এখানে যে কোরআনের মধ্যে অনেক, একটা না দুটো না, এই 55 এক্সাম্পলস তাদের আছে। আমরা কি করেছি, মুফতি সাহেব আপনি হয়তো দেখেন নাই, আমরা প্রতিটা এক এক করে দুটো লাইভ স্ট্রিমে এক এক করে
সবগুলোই আমরা খণ্ডন করেছি, দেখিয়েছি আমরা এখানে, যেটা তো কখনোই বৈপরীত্য হতে পারে না, বরঞ্চ এখানে কি হলো, তাদের যে বুদ্ধিমত্তার অভাব আছে, ক্রিটিক্যাল থিঙ্কিং এর অভাব আছে। তারপরে আমরা বলছি আপনারা আমাদের সঙ্গে এসে যুক্ত হয়ে বলে দিতে পারেন কোন জিনিসটা আপনারা ডিফেন্ড করবেন, কোন এই যে 55টা এক্সাম উদাহরণের বৈপরীত্যের সো-কল্ড আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে আপনার কাছে যে এগুলো বৈপরীত্য আছে, এখানে কোরআনের মধ্যে ইখতিলাফ আছে, আপনারা ডিফেন্ড করুন, যে কোনো একটা আপনারা ডিফেন্ড করতে পারেন। আপনারা যদি এখানে না এসে ডিফেন্ড করতে নাই পারেন, তাহলে আপনাদের যে যারা মুফতি যারা আছেন, মুফতাদ হয়েছেন বা সংশয়বাদী হয়েছেন, নাস্তিক হয়েছেন, তাদেরকে বলেন যে তাদের লাইভ স্ট্রিমে গুলি নিয়ে আলোচনা করার জন্য, বা তারা প্রতিটা এক্সাম্পলকে ডিফেন্ড করার জন্য তারা এই ভিডিও বানাইতে পারেন। কিন্তু আজ পর্যন্ত আমার জানা মতে একটাও আমরা দেখি না এরকম ডিফেন্ড করতে। তাহলে কি তারা এটাই প্রমাণ করলেন যে আমরা এগুলো ডিফেন্ড করতে পারি না? কারণ আসলে এগুলো কিন্তু এই যে আসলে ইখতিলাফ ছিল না, কন্ট্রাডিকশন ছিল না, কিন্তু আমরা তো বলেই দিতে হবে আমাদের কন্ট্রাডিকশন একটা আছে। কিন্তু এই যে সাধারণ মানুষটা সেটা বুঝতে পারছে না কেন, যে আমরা তাদের এই যে কন্ট্রাডিকশনের লিস্টটাকে সম্পূর্ণভাবে আমরা খণ্ডন করলাম, ডিবাঙ্ক করলাম, উত্তর দিয়ে দিলাম, হ্যাঁ, ডিসমিস করলাম একের পর এক সবগুলো, একটা না, শুধু একটা না, এক এক করে সবগুলো। তারপরেও কি তারা এই জিনিসটা বুঝতে পারছেন না যে আসলে নাস্তিক্যবাদের যে উপস্থিতি বা তাদের যে উপস্থাপন, এগুলা সবগুলো হচ্ছে একটা প্রতারণামূলক। এই যে প্রতারণার যে শিকার হচ্ছেন আমাদের দেশীয় বা বিদেশে যারা আছেন আমাদের বাংলা ভাষাভাষী ভাই বোনেরা, তারা কি ওই জিনিসটা বুঝতে পারছেন না? এই জন্য আমরা বলি, আপনারা যেটা বলছেন যে কিভাবে তারা ওই দুটো মানদণ্ড নিয়ে, যখন আপনারা একটু কনফিউশনে আছেন যে ইসলামে বলছে এটা, নাস্তিকদের বলছে এটা, এখানে দেখা যাচ্ছে দুপক্ষের মধ্যে একটা কোনো না কোনোভাবে দুপক্ষের কাছে যুক্তি আছে, তথ্য আছে, প্রমাণ আছে, তাহলে আমরা যাবো কোথায়? আমরা দেখাচ্ছি এখানে যে তাদের মধ্যে তো আসলে এই জিনিসটা এরকম নেই, এবং চ্যালেঞ্জ করেই আসছি যে আপনারা কোনোভাবেই প্রমাণ করতে পারবেন না কোরআনে এরকম বৈপরীত্য আছে, বরং আপনাদের যে বোধগম্যতার যে সমস্যা আছে সেটাই আমরা দেখিয়ে দিচ্ছি, আপনারা এসে ডিফেন্ড করুন। আপনাদের যে এই যে উপস্থাপনা ছিল, 55টা এক্সাম্পল ছিল, ওইটাকে আপনারা এখানে প্রতিরক্ষা করুন, ডিফেন্স করুন, যে দেখান যে না আসলে এগুলো প্রকৃত অর্থেই অসামঞ্জস্যপূর্ণ ছিল, কোরআনের মধ্যে অসামঞ্জস্যতা বা বৈপরীত্য ছিল। হ্যাঁ, ওইটা তো হচ্ছে না। তাহলে তারপরেও কেন আমাদের মুসলিম ভাই বোনেরা যারা একটু ভাবেও হলেও একটু কনফিউজ হয়ে গেছেন, তারা বুঝতে পারছেন না যে এখানে তো প্রমাণ হলো যে নাস্তিক্যবাদের যে মূল যে একটা এইমস এন্ড অবজেক্টিভ হচ্ছে মানুষকে প্রতারণা করা, মানুষের অজ্ঞতার বা স্বল্প জ্ঞানের সুযোগ নিয়ে তাকে এভাবে প্রতারণা করেই পথভ্রষ্ট করা। এই জিনিসটা কেন পরিষ্কার হচ্ছে না আমরা বুঝতে পারছি না। এই জন্য আমরা বলছি যারা এরকম সন্দেহের মধ্যে আছেন আমাদের সঙ্গে যুক্ত হয়ে আপনার সেই অবস্থানটা আমাদের ব্যাখ্যা করে দেখান, দেখি কোথায় আপনাদের সমস্যাটা, কেন আপনারা এই সন্দেহ থেকে মুক্ত হতে পারছেন না। মুফতি সাহেব। মাশাআল্লাহ, অনেক খুব চমৎকার অনেকগুলো পয়েন্ট আপনি আপনার ভাষা এবং সাধারণ মানুষ বোঝার জন্য অনেকগুলো পয়েন্ট মেক করেছেন, এর জন্য খুবই শুকরিয়া। আপনার যে মানুষদেরকে যার আপনি একটু অবাক হবেন যে দুইজন মুফতি নিজেদেরকে সংশয়বাদী দাবি করছেন, সে আমি যে প্রতিষ্ঠান থেকে ফারেগ হয়েছি, মানে তাকমিল শেষ করেছি, সে ওই প্রতিষ্ঠানেরই তারা ছাত্র আর কি। আমার একজন জুনিয়র, একজন আমার আগে ফারেগ হয়েছে আর কি, দুইজনই আমার একই মাদ্রাসা। এই জন্য একজনকে কিন্তু আপনি বিশ্বাস করবেন না, মাদ্রাসা থেকে অপমান করে বের করা হয়েছে, তার বিশেষ এমন ধরনের ক্রাইম তার দ্বারা হয়েছে মানে যেটা ক্ষমার অযোগ্য। আরেকজনকে সে কখনো সেইভাবে মসজিদে, আমাদের আন্ডারগ্রাউন্ডে মসজিদের নিচে যে আমাদের ইয়া ছিল, দাওরা হাদিসের যে ক্লাস ছিল, সে এখানে বসতো না। আমি আপনাকে বলবো, সে ওইখানে একজনের কপি করে তারপরে সে দাওরা হাদিস পাস করেছে। এটা আমাদের ওইখান থেকে, এমনকি একবার তাকে বের করে দেওয়া হয়েছিল, মানে সর্বশেষ লাস্টে বের করা হয়েছিল, ওই নাম্বারটাও সে কম পাইছে। আমি চাইলে ওইটা তার ওই সিলেবাস নিয়ে আমি তাদেরকে আমি প্রমাণ করে দেখাতে পারবো এটা। ও কারণ এই জন্য, কারণ ওই ব্যক্তিটা আমার ছোট ভাইয়ের ক্লাসমেট ছিল, বুঝতে পারছেন? এটা হলো প্রথম কথা বলি। দ্বিতীয় কথা হচ্ছে যে এইখানে প্রথম সংশয় শুরু হয়, আমি যতটুকু দেখলাম, অনধিকার চর্চা। যে যেটার যোগ্য না সে সেটা নিয়ে তারা গবেষণা করতে চায়। আমি আপনাকে, মানসুর ভাই একজন বিজ্ঞ লোক, আমি তাকে মানবো না। কেন মানবেন না? আমার ইচ্ছা, আমার মন চায় না, তার যুক্তি আমার কাছে মনে হয় না। কিন্তু আসলে যে তার যুক্তি বোঝার মতো আমার ক্ষমতা নাই, সে কিন্তু নিজের অক্ষমতাটা কিন্তু সবার সামনে প্রকাশ করবে না। দেখেন, আমাদের সমাজের মধ্যে ইসলাম, আমাদের মুসলমান ভাইদেরকে, আমি কাউকে নাম নিয়ে বলবো না, প্রথম যে আপনি যদি সময় দেন আমি একটু কথা বলতে পারি কিনা, অল্প সময় লাগবে।
মাসুর ভাই। হ্যাঁ বলুন। প্রথম কথা হচ্ছে যে কোরআন ও হাদিসের মানদণ্ড নির্ণয় করার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। এখন সাধারণ মানুষকে বোঝানোর জন্য, যেমন সহিহ হাদিসের কথাই বলি, সহিহ হাদিসটা 5টা কারণে সহিহ হয়। হাদিসের একটা ক্রাইটেরিয়া, হাদিস সহিহ হচ্ছে 5টা শর্ত। কিন্তু আপনি যখন এখন যদি কেউ 5টা শর্ত শিখে ফেলে, সে হাদিস কোনটা সহিহ কোনটা হাসান এটা কি সে বুঝে ফেলতে পারবে? হাদিসের পরিপূর্ণ একটা শাস্ত্র, এই শাস্ত্রটা আপনার যদি 4 বছর লাগে এই হাদিস শাস্ত্রটা বুঝতে। এখন কেউ যদি এই 5টা ক্যাটাগরি শিখে বলে ফেলে যে না আমি হাদিসের মান নির্ণয় করে জেনে ফেলেছি, তাহলে তো ইমাম মুসলিম রহিমাহুল্লাহর কথা অনুপাতে ইমাম বুখারী রহিমাহুল্লাহর কথা ইনভ্যালিড হয়ে যায়, অনেক হাদিস বাতিল হয়ে যায়। তো এখন সে কি করতেছে? সে ইমাম বুখারী রহিমাহুল্লাহর হাদিস প্রত্যাখ্যান করতেছে ইমাম মুসলিম রহিমাহুল্লাহর হাদিসের মানে তার কিছু নীতিমালা দ্বারা, অথচ এটা তার কথাটা ইনভ্যালিড। তো প্রথম তারা যে কাজটা করে তারা হচ্ছে হাদিস শাস্ত্রের পরিপূর্ণ জ্ঞান না থাকার কারণে এবং নিজেদেরকে দার্শনিক মনে করে। এটা হলো প্রথম স্টেজ, সংশয়বাদী প্রথম হওয়ার স্টেজটা। এবং দেখবেন তার ফিকাহকে অস্বীকার করে, ফুকাহে কেরামদেরকে যাতে তাই বলে, এবং ফুকাহে কেরাম তাদের যে ফিকহি সমাধানটা, আইন যে সমাধানটা, এই সমাধানটা তারা নিজের মন থেকে দেওয়ার চেষ্টা করে। এখানে হলো ফার্স্ট স্টেজ। এরপরে তারা শুরু করে হলো হাদিস অস্বীকারের মাধ্যমে, এরপরে কোরআনটাকে বিকৃত করার মাধ্যমে। এই 3টা ক্রাইটেরিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে সংশয়বাদীরা সৃষ্টি হচ্ছে আর কি। এমনকি আপনাকে এটা জেনে অবাক হবেন যে আমাদের এইখানে যারা প্রথম থেকেই সংশয়বাদী হয়েছিল, যাদের সাথে আমার কথা হয়েছে, এবং মুনকিরে হাদিস অস্বীকারী, তারা কিন্তু প্রথমেই নিজেদেরকে আহলুল হাদিস দাবি করতেন। যাই হোক, আমি এই কথাটা এই জন্য বললাম যে আমাদের মানদণ্ড নির্ণয় করার যে ক্যাটাগরিটা, সেটা আমাদের জন্য নির্ণয় করাটা খুবই সহজ হয়ে গেছে। এখন আপনি আমাকে বলছেন যে তাহমিদ ভাই আপনি এক কাজ করেন, আপনি বুলুগুল মারামটা পড়ে আসেন, হাদিসের কিতাবটা, অথবা বুখারী পড়ে আসেন। আমি পুরো বুখারীটা পড়ে আসলাম। এখন একটা হাদিস এবং বুখারী মুসলিম পড়ে আসলাম, ও পড়ে আসার পরে এখন বুখারী থেকে একটা হাদিস পাইলাম, মুসলিম থেকে হাদিস পাইলাম। 2টা হাদিস কি? এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের কথা বলছেন, এক চোখ কানা, যেটা আপনারা একটু কিছুদিন আগে সমাধান দিয়েছেন আর কি। আরেক এক ডান চোখ কানা এবং বাম চোখ কানা। এখন তো সে 2টা হাদিস পাইছে। এখন সংশয়বাদীরা দেখো যে হাদিসের মধ্যে কোনটা সত্য, এটা সত্য হলে ওইটা সত্য, ওইটা সত্য হলে এটা সত্য, মানে 2টার একটা সত্য হবে, 2টা তো সত্য হতে পারে না। অথচ এখানে যে হাদিসের ভাষা শব্দটা যে ইউজ করা হয়েছে, এখানে কিন্তু একটা হলো অন্ধ আর একটা হলো কানা। এই শব্দটা কিন্তু সাধারণ মানুষ বুঝতেছে না। আরবি শব্দটা একটু আগে যেটা আপনি বললেন মাসুদ সাহেব, যে হাদিসের যে শব্দটা, এটার অর্থটা কি করা হয়েছে সেটা আমরা দিকে ফোকাস করব না। হাদিসের মূল কথাটা এখানে কি আনা হয়েছে সেটা কিন্তু তারা না বুঝে এই যে এখানে সংশয়টা প্রথম এইভাবে সৃষ্টি করে। এবং অনেকে তো বলে ফেলে যে না হয়তো বা বুখারী হাদিস সঠিক হবে, মুসলিম হাদিস সঠিক হবে না, তারপরে মিশকাতুল মাসাবিহ হাদিসটা সহিহ না, এই ধরনের কথা বলার চেষ্টা করে। তো আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু এখানে কথা হচ্ছে কোরআন ও হাদিস হতে মূলনীতি কিছু আছে স্পষ্ট বাবা সরাহাতান বলি আমরা শব্দটা, যেটাকে স্পষ্ট ভাষায় একদম পুরা, এটার মধ্যে কোনো অস্পষ্টতা নাই, এই ধরনের ভাষাকে সরাহাতান বলে আরবিতে। তো এই ধরনের কিছু মূলনীতি গুলার মধ্যে আল্লাহ রাসূল এবং আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। দ্বিতীয় ক্যাটাগরিতে এসে কিছু নীতিমালা বর্ণনা করে দিয়েছেন। এখন কথা হচ্ছে নীতিমালা একটার সামঞ্জস্যপূর্ণ, এক আয়াত আরেক আয়াতের তাফসীর, এক হাদিস আরেক হাদিসের তাফসীর। এখন কথা হচ্ছে তারা পূর্ণ হাদিসটা নেয় না, অথবা সমস্ত নীতিমালা গুলা না নিয়ে একটা নীতিমালা নিয়ে অন্য সমস্ত কিছু, পুরা কোরআনটাকে, তার একটা মানুষ যদি কোরআনকে বুঝতে চায় কিন্তু পুরা কোরআনটাকে কিন্তু তার সামনে আনতে হবে। নাকি আপনি বিষয়টা বুঝতে পারছেন কিনা? পুরা কোরআনের মূলনীতি যদি আমার সামনে না থাকে তাহলে কিন্তু আমি একটা দুইটা আয়াত পড়ে কিন্তু আমি বিভ্রান্ত হব, স্বাভাবিক। যেমন জিহাদের আয়াতগুলা, এখানে হিজবুত তাহরির কিছুক্ষণ আগে আমার বড় একজন লিডার, একদম সেকেন্ড পজিশনে যে আছে, তার সাথে আমার কথা হচ্ছিল। সে বলতেছে জিহাদের আপনারা অপব্যাখ্যা করেন। আমি বললাম যে জিহাদ শব্দের অর্থটা কি বলেন তো? আমি বলতেছি যে আপনারা যে নিজেরা মুজাহিদ দাবি করেন, আপনারা কোথায় জিহাদ করছেন? আপনারা তো যুদ্ধ করেন না, যুদ্ধ না করে মুজাহিদ কেন হইলেন? উনি আমাকে বললেন যে আপনি তো অপদার্থ,
আপনি তো যুদ্ধ এবং জিহাদের মর্মই বুঝেন না। আমি তাকে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে বললাম যে দেখেন আল্লাহ তাআলা এই কিতালকে যুদ্ধ বলেছে, জিহাদ বলেছেন, এবং বলে এবং উনি তারপরে প্রশ্নটা এতটা মূর্খসুলভ করলো, এখনো কমেন্ট গুলো আছে আমার, এখন আমি এটা স্ক্রিনশট রেখেছি। উনি দ্বিতীয়বার উনি প্রশ্ন করলেন যে যুদ্ধটা যে মুজাহিদ এক জিনিস আর জিহাদ এক জিনিস। আমি ওনাকে বললাম, ভাই আপনার অজ্ঞতা, আপনি যে একজন নিজেকে ইমাম দাবি করেন, আপনার পড়াচ্ছ কিভাবে আপনি মনে করেন? আপনি হুজুরদেরকে বলেন তারা অজ্ঞ, আপনি তো মূর্খতার পরিচয় দিলেন। এই কথা বলে তাকে বললাম যে দেখেন জিহাদটা হচ্ছে আর মুজাহিদ হচ্ছে একটা কর্তা, এটা ইসলাম ফাইলের ফিগার কর্তা, আর জিহাদটা হচ্ছে একটা ক্রিয়া। ক্রিয়া আর কর্তা দুটো একই জিনিস, একটা হলো কাজ, একটা হলো যে কাজ করেছে সে ব্যক্তি। এখন এই দুইটার মাঝে আপনি পার্থক্য সৃষ্টি করতে পারেন না, আর আপনি এত বড় নেতা হয়ে বসে আছেন এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তো আমি এটাই বলবো যে মূলনীতি গুলা আমরা যদি সামনে তাদেরকে বোঝার চেষ্টা করি, যে এবং আলহামদুলিল্লাহ এটার উপর ভিত্তি করে যে কোরআনে ফাইন্ড আউট করে এবং যে আমাদেরকে কোরআন হাদিস ভুল প্রমাণ এবং সংশয় দেওয়ার চেষ্টা করে, আপনারা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো যে ওই আয়াত বা ওই শব্দ দ্বারা তাদেরকে যদি ধরা হয়, আশা করি তারা ওইখানে পরাস্ত হবে বলে আশা করি। কারণ মানসুর ভাই কিন্তু আমি অনেকগুলা পয়েন্ট দেখছি যে আপনি বিভিন্ন ধরনের মানুষকে যে ডিবেটের মধ্যে একটা শব্দ, কোরআনের একটা শব্দ দিয়ে কিন্তু তাদেরকে যখন নিয়ে আপনি তাদেরকে প্রশ্ন করেন, তারা কিন্তু আর কোনো উত্তর দিতে পারে না। এটা আমি প্রতিনিয়ত দেখেছি। তো আপনাদের এই কাজগুলা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মানুষের জন্য উপকার হচ্ছে। আশা করি আপনারা আরো উপকার হবো ইনশাআল্লাহ, এবং আমরা সামনে আরো যেন এগিয়ে যেতে পারি, এই জন্য আপনাদের কাছে সকলের কাছে দোয়া চাই। জি, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিক, জাযাকাল্লাহু খাইরান। খুব সুন্দর মন্তব্য করেছেন। আশা করি আমাদের ভাই বোন যারা দেখছেন এবং শুনেছেন আমাদের মুফতি সাহেবের কথা, আপনারা একটু মনোযোগ সহকারে একটু খেয়াল করে দেখবেন। ওইখানে কিন্তু আমাদের অনেক সমস্যার সমাধান পাওয়া যাবে। আমরা যেহেতু অনেক সময় এটা খেয়াল করি না যে আমাদের জ্ঞানের যে কি বলে আমরা এটা ঘাটতি বা আমাদের যে একটা ডেফিসিয়েন্সি আছে, সারো ভাই, সীমাবদ্ধতা ওই জিনিসটা কিন্তু এটা উপলব্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আসলে কতটুকু জানি এবং কতটুকু জানি না। হ্যাঁ, যে আমরা যে কতটুকু জানি না, কি জানি না, ওইটাই আমাদেরকে আগে জানতে হবে। তারপরে কিন্তু আমাদের যে অবস্থানটা সেটা আসলে সিনসিয়ারলি তখন আমরা কোনো একটা জিনিস জানতে পারবো। আর যদি আমরা জানি যে এরকম যে জানি যে আমরা সবকিছু জানি, এখানে কিন্তু সমস্যাটা শুরু হয়ে যাবে। আপনারা যদি যখন জেনে যাবেন যে আপনারা আসলে জানেন না, আমরা যখন জেনে যাব যে আমরা আসলে জানি না, অনেক কিছু জানার আছে, তখন আমরা জানতে পারবো। যদি আপনি মনে করেন যে আপনি সব জেনে গেছেন, আপনি বুঝে গেছেন, হ্যাঁ, যে জিনিসটা আপনি দেখেছেন একজন সন্দেহের একটা জিনিস উপস্থাপন করলো, ওইটাই আপনার জন্য সমাধান হয়ে গেল এরকম, তাহলে কিন্তু ওইখানে কিন্তু আমার মনে হয় যে সমস্যাটা এখানেই। ওই সমস্যা দূর করার জন্য আপনাকে এই অবস্থানে আসতে হবে যে না, এটার উত্তর অনুকূল হতে পারে এবং আমি হয়তো সেগুলো এখনো জানি না, বা আমি বুঝতে পারছি না, আমি বুঝতে পারি নাই। আমাকে বুঝতে পারার যে আরো কিছু স্কোপ আছে, আরো সুযোগ আছে, অপরচুনিটি আছে ওখানে। আসলে আমার যে অবস্থান আমি নিয়েছি, সন্দেহভাজন অবস্থান, হ্যাঁ, একটা অবস্থান যেখানে আমি একটা শুভা একটা চলে এসেছে, একটা অভিযোগ চলে এসেছে, সন্দেহ চলে এসেছে, ওইটাই কিন্তু এখানে শেষ না। এর উত্তর পাওয়া যেতে পারে, এবং সেই উত্তরটা কি, সেটা কিভাবে আমি সেটা গ্রহণ করব, তার মন মানসিকতা আমার তৈরি হয়েছে কিনা, ওটা আপনাকে বিবেচনা করবেন, আপনারা বিবেচনা করবেন ইনশাআল্লাহ। অনেক সুন্দর কথা বলেছেন মুফতি সাহেব, জাযাকাল্লাহু খাইরান। আপনাকে অনেক ধন্যবাদ। অবশ্যই আমাদের পরবর্তী স্ট্রিমে আসবেন, এবং আপনার কাছে আমাদের এই অনুরোধ যে আপনারা যে কাজটা করে যাচ্ছেন এখন, আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আপনারা এখন অনেক ভাইয়েরা লাইভ করছেন বা বিভিন্ন অনুষ্ঠান করে যাচ্ছেন, যাতে এই যে আম পাবলিক যারা আছেন আমাদের মধ্যে, ইসলামের শিক্ষা যারা শিক্ষিত নন, তারা যাতে কিভাবে বুঝতে পারেন যে একজন মুসলিম হিসেবে আমাদের করণীয় কি এখন এই মুহূর্তে, যখন আমরা বিভিন্ন ধরনের এই যে নাস্তিক যারা আছেন, সমালোচক যারা আছেন, তাদের কাছ থেকে যে আমরা বিভিন্ন প্রশ্নের সমস্যা বা অভিযোগের সামনে পড়ছি, এগুলো কিভাবে সমাধান করতে পারি, এই নিয়ে আপনারা কাজ করে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান। আপনারা আরো বেশি করে, আমার মনে হয় এই কাজটা যদি করে যান, তাহলে যত বেশি আপনাদের উপস্থিতি থাকবে মানুষের কাছে, মানুষ যদি আপনাদের কাছে এই যে অ্যাপ্রোচেবিলিটি আমরা বলি, অ্যাপ্রোচেবিলিটি হবে এরকম যে আপনাদের কাছে আসতে পারে, সহজেই আপনাদের কাছে প্রশ্ন করতে পারে, এই সুযোগটা যদি আপনারা করে দেন, তাহলে কিন্তু তারা উত্তরটা পেয়ে যাবে এবং ওখানে সন্তোষজনকভাবে তাদের এই যে অবস্থানটা পরিষ্কার হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত না আমাদের আলেমদের কাছে আমাদের সাধারণ মানুষের এই যে একটা কানেকশনটা ওইটা তৈরি হচ্ছে না, তখন তারা মনে করবে আমাদের আলেমরা তো অনেক দূর,
তাদের কাছে আমরা প্রশ্ন করতে পারবো না। একটা মসজিদে গেলাম, একজন মুফতি একজন ইমামকে প্রশ্ন করলাম, উনি এটা এরকম অন্যভাবে নিলেন যে এই কি দেখো ওরা তো প্রশ্ন কিভাবে প্রশ্ন করতে পারো, এরকম না করে, আমি বলছি না সবাই এরকম করে, আমাদের আলেমরা যদি আমাদের যে মুসলিম যারা আছেন তাদের কাছে যদি এরকম একটা কানেকশন তৈরি করেন যে না আপনারা প্রশ্ন থাকলে নিয়ে আসবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, আপনাদেরকে কিভাবে আমরা সাহায্য করতে পারি এগুলো বোঝানোর জন্য। এই যে পদক্ষেপটা অত্যন্ত জরুরি। এখন শুধুমাত্র এরকম না যে আপনারা বই পড়ে নেবেন, আপনারা ইউটিউবে দেখে নেবেন, ফেসবুকে দেখে নেবেন না, সরাসরি এখন একজন আলিমের সাথে কিভাবে তাদের সংস্পর্শে আসা যায় এই প্রশ্নগুলো নিয়ে, তখনই কিন্তু এই সমস্যাগুলো সরে যাবে ইনশাল্লাহ। এটা আমরা অত্যন্ত মনে প্রাণে বিশ্বাস করি যে একজন আলিমের সাথে বসা অত্যন্ত জরুরি। হ্যাঁ, আপনারা যে যেখানে আছেন না কেন, আপনাদের আশেপাশে কিন্তু এরকম অনেক ইসলামী শিক্ষা দীক্ষিত অনেক আলেম আছেন, তাদের সঙ্গে আপনারা প্রশ্ন করে এই উত্তরগুলো জেনে নেবেন। এবং মুফতি সাহেব এবং অন্যান্য যারা আছেন, আমাদের আলেমে দ্বীন যারা আছেন, তারা এই কাজগুলো আরো বেশি বেশি করে যাবেন অফলাইনে, অনলাইনে ইনশাআল্লাহ। তাহলে এই যে একটা সমস্যা শুরু হয়েছে বা চলতে আছে, এটা কিন্তু সহজেই মোকাবেলা করে যাবে। জাযাকাল্লাহু খাইরান মুফতি সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমি লাস্ট একটা কথা বলে এখানে বিদায় নিচ্ছি। সেটা হচ্ছে যে এখানে একটা জিনিস হলো, আমাদের এখানে গ্যাপ, সাধারণ মানুষের গ্যাপ হওয়ার দুইটা কারণ। একটা হচ্ছে আমাদের নামে প্রোপাগান্ডা করা হচ্ছে এবং মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, এবং যেটা বাতিলদের পক্ষ থেকে, গোমরাহদের পক্ষ থেকে এরকম হচ্ছে যে সাধারণ থেকে আমরা আলাদা। 2 নাম্বার পয়েন্ট যেটা আমি করেছি, যেটা হলো অনেক সময় ভাষাটা, আপনারা যেভাবে সাবলীল এবং জেনারেলদের ভাষা ইউজ করেন, আমরা কিন্তু অনেক সময় ওই তাদের ভাষাটা কিন্তু অনেক সময় ইউজ করতে আমাদের একটু আমরা কখনো আরবি ভাষা ইউজ করে ফেলি, যের কারণে অনেক সময় মানুষের বুঝতে একটু সমস্যা হয়। এই জন্য আমাদের সাথে একটু দ্রুত এটি হয়। কিন্তু আমি আপনার মাধ্যমে সকলকে বলতে চাই, ইসলামের বিপ্লব তখনই হবে যখন সাধারণ এবং আলেম একসাথে হবে, তখন কিন্তু ইসলামের বিপ্লব হবে। কারণ মানে যারা ইসলাম বিদ্বেষী তারা চাচ্ছে আলেম আর সাধারণ যেন তারা মিলেমিশে না যায়। তারা যদি একে অপরের সহযোগিতা করে তাহলেই তো আমাদের মাথায় বাড়ি, তখন তো আমরা কোনোভাবে পারবো না, কারণ একজনের সহযোগিতা আরেকজন করবে। এই জন্য আমি আর সময় নিব না। এই জন্য এই দুইটা বিষয় আশা করি আমরা সাধারণ মানুষের সাথে এবং ওনাদের অনেক কাছে যাওয়ার আমি চেষ্টা করছি, এবং আমাদের গ্রুপ টিম মেম্বার কাজ করছেন। ইনশাআল্লাহ আশা করি আরো দ্রুত সবার সাথে এবং আপনাদের সাথে মিলে কাজ করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।